হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। দেখো আমাদের প্রশ্ন কি আছে, সৌরজগতে একাধিক গ্রহ থাকা সত্ত্বেও কেবল পৃথিবীতে মানুষ সহ অন্যান্য জীবের বাসভূমি কেন গড়ে উঠেছে, এর ব্যাখ্যা কিন্তু দিতে বলা হয়েছে। তো দেখো প্রথমে কি আছে, পৃথিবীতে মানুষ সহ অন্যান্য জীবের বাসভূমি গড়ে ওঠার যে কারণগুলো সেগুলো কিন্তু আলোচনা করা হয়েছে। সৌরজগতে অনেক ছোট বড় গ্রহ থাকলেও একমাত্র কিন্তু পৃথিবীতে জীবের অস্তিত্ব পাওয়া গেছে। সৌরজগতে প্রায় 8টি গ্রহ, এই 8টি গ্রহের মধ্যে কিন্তু শুধুমাত্র পৃথিবীতে প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে। কেন? কারণ পৃথিবীতে জীবনের জন্য প্রয়োজনীয় যে অনুকূল পরিবেশগুলির প্রয়োজন সেগুলো কিন্তু পৃথিবীতে রয়েছে। নিচে কারণগুলি সহজভাবে কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়েছে। দেখো, পরিমিত উষ্ণতা, জীবের বেঁচে থাকার জন্য মাঝারি উষ্ণতা প্রয়োজন, আর যে পরিমাণ উষ্ণতার প্রয়োজন সেটা কিন্তু পৃথিবীতে বর্তমান। দেখো, পৃথিবীর গড় উষ্ণতা প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস, যা জীবনের ক্ষেত্রে কিন্তু উপযোগী, অর্থাৎ একটি জীবন ধারণের জন্য কিন্তু উপযোগী উষ্ণতা। সূর্যের খুব কাছে থাকা গ্রহগুলিতে যেমন বুধ এবং শুক্র, এই দুটি গ্রহ কিন্তু সূর্যের একেবারে কাছে রয়েছে। এই দুটি গ্রহতে কি হয়, তাপমাত্রা খুব বেশি। আবার কি হয়, দূরের যে গ্রহগুলি রয়েছে পৃথিবীর পরে বৃহস্পতি আর শনি, এই সমস্ত গ্রহগুলিতে কি হচ্ছে, তাপমাত্রা আবার খুবই কম, তাই এখানে কিন্তু প্রাণের বিকাশ ঘটেনি। তারপরে 2 নম্বর বৈশিষ্ট্য কি আছে, দেখো জলের প্রাচুর্য। জীবন ধারণের জন্য কিন্তু জল একটি অপরিহার্য উপাদান। জলের প্রাচুর্য পৃথিবীতে রয়েছে, সেই কারণে কিন্তু এখানে মানুষ সহ অন্যান্য জীব বসবাস করতে পারছে। জল ছাড়া জীবন সম্ভব নয়। পৃথিবীর প্রায় 71% অংশ জলভাগে আবৃত। পর্যাপ্ত জল থাকার কারণে কিন্তু এখানে প্রাণের বিকাশ হয়েছে। অন্য গ্রহের তরল জলের পরিমাণ খুব কম থাকায় কিন্তু প্রাণের বিকাশ পাওয়া যায়নি। তারপরে কি আছে, দেখো 3 নম্বর বৈশিষ্ট্য, অক্সিজেনের উপস্থিতি। প্রাণের বেঁচে থাকার জন্য কিন্তু অক্সিজেন খুবই দরকারি একটি উপাদান, যা পৃথিবীতে পর্যাপ্ত পরিমাণে কিন্তু রয়েছে। প্রাণীদের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন প্রয়োজন। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রায় 20.94% কিন্তু অক্সিজেন আছে, যা জীবনের জন্য উপযোগী। অন্য গ্রহে এই পরিমাণ অক্সিজেন কিন্তু নেই। 4 নম্বর কি আছে, দেখো খাদ্যের ব্যবস্থা। খাদ্য তৈরির জন্য প্রয়োজন সূর্যালো, জল, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন এবং বিভিন্ন খনিজ পদার্থ। পৃথিবীতে এসব উপাদান নির্দিষ্ট পরিমাণে আছে, অর্থাৎ যে পরিমাণের দরকার সেটা কিন্তু প্রয়োজনটা পরিপূর্ণ হয়ে থাকে। সবুজ উদ্ভিদ সূর্যালোকের সাহায্যে খাদ্য তৈরি করে, যা সব প্রাণী কিন্তু খাদ্যের উৎস। সমস্ত প্রাণী কিন্তু উদ্ভিদের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু খাদ্যের জন্য নির্ভর করে থাকে। উদ্ভিদ নিজের খাদ্য তৈরি করতে পারলে সমস্ত প্রাণীরই খাদ্যের যোগান কিন্তু সম্ভব হবে। 5 নম্বর কি আছে, দেখো পর্যাপ্ত সূর্যালোক। সূর্যালোক পৃথিবীর শক্তির প্রধান উৎস। পৃথিবীর শক্তির প্রধান উৎস কি? সূর্যের আলো বা সূর্যালোক। এর সাহায্যে কি হয়, উদ্ভিদ খাদ্য তৈরি করে এবং সব প্রাণী সেই খাদ্যের উপর নির্ভর করে কিন্তু বেঁচে থাকে। 6 নম্বর বৈশিষ্ট্য কি আছে, দেখো অন্যান্য অনুকূল পরিবেশ। এই যে এতগুলো অনুকূল পরিবেশ নিয়ে আলোচনা করলাম, এগুলো ছাড়াও আরো কিছু অনুকূল পরিবেশ রয়েছে যার জন্য পৃথিবীতে কিন্তু প্রাণের দেখা মিলেছে। বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের সঠিক অনুপাত, বৃষ্টি, মেঘ, বাতাস, দিন রাত্রির পরিবর্তন, ঋতু পরিবর্তন, মাটি, শিলামণ্ডলের উপস্থিতি সব মিলিয়ে পৃথিবীতে জীবনের জন্য উপযুক্ত রয়েছে। অর্থাৎ যে পরিমাণ যে জিনিসের দরকার সবকিছুই কিন্তু পৃথিবীতে রয়েছে। উপসংহারে দেখো কি আছে, উপরের কারণগুলি থেকে বোঝা যায় যে অনুকূল পরিবেশ থাকার জন্য পৃথিবী সৌরজগতে একমাত্র গ্রহ যেখানে মানুষ সহ অন্যান্য জীবের কিন্তু বাসভূমি গড়ে উঠেছে। তা আমাদের প্রশ্ন ছিল যে সৌরজগতে এতগুলো গ্রহ থাকা সত্ত্বেও পৃথিবীতে কেন শুধুমাত্র মানুষ এবং অন্যান্য জীবের দেখা মিলেছে। তো এটা ছিল আজকে আমাদের আলোচনা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দেখো, তোমাদের সবশেষে একটি ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখছি। তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনের নিচে 2টো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস কিন্তু এতটুকুই ছিল। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।